গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, আমার রান্নাবাটির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবার তোমাদের সামনে চলে এসেছি একটা হেলদি রেসিপি নিয়ে, যেটা তোমরা সন্ধ্যে স্ন্যাক হিসাবেও খেতে পারো, আবার অনেকে ডিনারও করতে পারো। তো আজকে তোমাদের আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে চিলা। আমি ওটস দিয়ে আর সুজি দিয়ে একটা চিলা বানানো দেখাবো, ভেজিটেবলস দিয়ে। তো কী কী লাগছে দেখো, যেটা শরীরের জন্য খুবই উপকারী। ময়দা আমি দিই না, তো ময়দা দিচ্ছি না। কি কি দিচ্ছি দেখো, সুজিটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওটস নিয়েছি আমি, এটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নেব। হাফ বাটি দই নিয়েছি 4 চামচের মতো। আমি স্প্রাউটস ভিজিয়ে রেখেছিলাম, মুগ স্প্রাউটস আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি পেস্ট করে নেব। ভেজিটেবলসের মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, টমেটো, কাঁচামরিচ, গাজরটাকে গ্রেট করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আদা নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। মশলার মধ্যে নিয়েছি লবণ স্বাদ মতন, গোলমরিচের গুঁড়ো, চিনি অল্প একটু দিচ্ছি, বেশি দেব না, চিনি খাওয়াটা আমাদের জন্য ভালো না। আর নিয়েছি একটা আমি পাস্তা মশলা আর ম্যাগি মশলা। তোমরা আমি কিভাবে চিলাটাকে বানাচ্ছি নেক্সট স্টেপে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমি কি সুন্দর গুঁড়ো করে নিয়েছি ওটসটাকে। এটাকে আমি এবারে এই বাটির মধ্যে ঢেলে দিলাম। একে একে সব দিয়ে আমি চিলার পেস্টটা রেডি করে নেব। দেখো আমি স্প্রাউটসগুলো যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিলাম সব। এবার একে একে দিয়ে আমি চিলার বেসটা তৈরি করে নেব। সুজিটাও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম টক দই, মশলাগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা, পাস্তা মশলা, দিচ্ছি লবণ, চিনি আর গোলমরিচের গুঁড়োটা, আর দেবো ভেজিটেবলগুলো। সেম প্রসেসিংয়ে তোমরা এর মধ্যে দুটো ডিম আর পেঁয়াজ ফাটিয়ে দিও, আর একটু দুধ দেবে। আজকে আমার নিরামিষ, স্যাটারডেতে আমি নিরামিষ খাই, তাই জন্য আমি নিরামিষভাবে তোমাদের এটা দেখাচ্ছি। তোমরা ডিম দিয়ে করে খেয়ে দেখো বন্ধুরা, ওরমভাবেও খেতে খুব ভালো লাগে। তার মধ্যে একটু দুধ দেবে জলের বদলে। তো আমি জলটাও আজকে দিচ্ছি না, আমি সিম্পল করে তোমাদের দেখাচ্ছি। ঘরে যে উপকরণগুলো এক এক সময় থাকে না, সেটা যাতে কিভাবে তোমরা তৈরি করতে পারো সেগুলো ছাড়া। তো আমি এবারে বেসটাকে তৈরি করে দেখো। আমি এইভাবে চিলার বেসটাকে তৈরি করে নিয়েছি, বেশি পাতলাও না বেশি ঘনও না। এবার 10 মিনিট মতন এটাকে আমি ঢেকে রেখে দেবো। হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসের ওভেনটাকে ধরিয়ে নিয়েছি, চাটুটাও অলরেডি আমি বসিয়ে দিয়েছি। দেখো এবার অল্প করে তেল দেবো, আমি তেল দেবো না। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এই হাতার 2 হাতা করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজকে আলতো হাতাটাকে ঘুরিয়ে দেবো গোল করে। দিয়ে গ্যাসের ওভেনটা আমার সিমে থাকবে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা তুলে নিলাম। দেখো আমার এটা হয়ে গেছে। এরমভাবে সবকটা ভেজে তোমাদের আমি প্লেটিং করে নামিয়ে নিচ্ছি। চিলাটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে না হয়েছে। আর আমার ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। টাটা, বাই বাই।